হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো একদম নতুন একটা রেসিপি, মেথি শাকের ধোকা। চলুন দেখা যাক কিভাবে বানাই। প্রথমে মেথি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে বেসন, লবণ আর গোটা জিরে দিয়ে ভালো করে মাখতে হবে। শাকের জল দিয়ে হয়ে যাবে, যদি মনে হয় একটু জল লাগবে তাহলে সামান্য জল দেবেন, দিয়ে ভালো করে মেখে ঠিক এইরকম ভাবে মেখে কড়াতে জল গরম বসিয়ে তাতেই এরকম থালা দিয়ে থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেবেন। যে কোনো তেল মাখিয়ে নেবেন যাতে এই মেথি শাকটা আটকে না যায়, বেসন আর মেথির যে মিশ্রণটা তৈরি করেছি। তারপর স্টিমে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে পুরোপুরি হয়ে গেছে একদম, দেখুন। তারপর আমি নাবিয়ে নিয়ে তারপর এটাকে পিস পিস করে কেটে নিলাম। পিস পিস করে কাটার পরে এবার আমি কড়াতে তেল গরম করে ধোকা মানে মেথির ধোকাগুলো আমি ভেজে নেব। লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো একটা পেস্ট বানাবো। ধনে, জিরে, মৌরি, লঙ্কা, আদা, টমেটো। তারপরে কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলেতে তাতে আলু দিয়ে দেবো। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো একটু ভাজা ভাজা করে ওই যে মশলাগুলো সেগুলো পেস্ট করে সেই মশলার পেস্টগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য আমার কাঁচা লঙ্কা ছিলই। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তারপর দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। দেওয়ার পর একটু ফুটে গেলে একটু চাপা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো একটু মিষ্টি, যেহেতু নিরামিষ ধোকা করছি, মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে দেখবো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা মেথি শাকের ধোকাগুলো। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, 2-3 মিনিট মতন চাপা দিয়ে রাখবো। তারপরে চাপা খুলে দেখবো একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে 1 চামচ মতন ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সামান্য নাবিয়ে দেবো, দিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে। এটা পরোটা, রুটি সবার সাথেই ভালো লাগবে। খেতে খুব ভালো হয়েছিল। একদম নতুন একটা মেথি শাকের রেসিপি, আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন প্লিজ। কেমন লাগলো জানাবেন অবশ্যই। চলুন টাটা আজকের মতন।